হ্যালো স্টুডেন্টস, আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি অ্যাপেক্স ইনস্টিটিউট থেকে আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি হলো নৃত্যের খুঁটিনাটি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তবে তোমরা শেয়ার করো এবং অনেক সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, এই নৃত্য যে আমি নিয়ে এসেছি, এই নৃত্যগুলি প্রায় প্রতিটি পরীক্ষাতেই টুকটাক আসতে থাকে। আমাদের আপকামিং পরীক্ষার জন্য এগুলি খুবই ইম্পর্টেন্ট। প্রথম আমাদের যে কোশ্চেনটা, আমি কোশ্চেন ওয়াইজ পরপর তোমাদের বলতে থাকবো। প্রথম কোশ্চেন হচ্ছে, কত্থক কোন অঞ্চলের নৃত্য? তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কেরালা না অন্ধ্রপ্রদেশ? উত্তর হলো উত্তরপ্রদেশ হলো কত্থক। উত্তরপ্রদেশের নৃত্য হলো কত্থক। এই কত্থক, ভারতনাট্যম, কথাকলি এগুলি সবই পড়ছে ক্লাসিক্যাল ডান্সের মধ্যে। এগুলি আঞ্চলিক নাচের পাশাপাশি এগুলো হচ্ছে ক্লাসিক্যাল ডান্স। তাহলে এই কোশ্চেনটা অনেক পরীক্ষাতে আসে যে কত্থক কত্থক হচ্ছে কোন অঞ্চলের নৃত্য? কত্থক হলো উত্তরপ্রদেশের নৃত্য। ওকে, আমরা তার পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন হচ্ছে মোহিনীনাট্যম। মোহিনীনাট্যম কোন অঞ্চলের নৃত্য? মোহিনীনাট্যম হচ্ছে, পরের কোশ্চেন, মোহিনীনাট্যম কোন অঞ্চলের নৃত্য? কেরালা, অসম, উড়িষ্যা না মণিপুর? মোহিনীনাট্যম হচ্ছে কেরালার নৃত্য হচ্ছে মোহিনীনাট্যম। কেরালার নৃত্য হলো মোহিনীনাট্যম। কেরালার নৃত্য মোহিনীনাট্যম। ঠিক আছে, আমরা তারপর পরের কোশ্চেনটা আসছি। গরবা কোন অঞ্চলের নৃত্য? গরবা কোন অঞ্চলের নৃত্য? কি কি অপশনে আছে? অরুণাচল প্রদেশ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরি। অরুণাচল প্রদেশ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরি। গরবা হলো, তোমাদের যদি উত্তরগুলো জানা থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে করতে থাকবে। গরবা হলো গুজরাটের নৃত্য। গরবা কোন অঞ্চলের নৃত্য? গরবা হলো গুজরাটের নৃত্য। হচ্ছে গুজরাটের নৃত্য বলা হয় গরবা। গরবা গুজরাটের কিন্তু একটা আঞ্চলিক নৃত্য। আগেরগুলো যেমন কত্থক বা মণিপুরি বা মোহিনীনাট্যম যেগুলি বলছিলাম, ওগুলো কিন্তু সব ছিল আমাদের ক্লাসিক্যাল ডান্স। আর এই গরবা হচ্ছে আমাদের আঞ্চলিক নৃত্য। পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন হচ্ছে যোগ্যাগন কোন অঞ্চলের নৃত্য? যোগ্যাগন কোন অঞ্চলের নৃত্য? অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি না কর্ণাটক? অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি না কর্ণাটক? যোগ্যা হলো কর্ণাটকের নৃত্য। যোগ্যা হলো কর্ণাটকের নৃত্য হচ্ছে যোগ্যা। তারপরেটা যাই গুগা। গুগা কোন অঞ্চলের নৃত্য? গুগা কোন অঞ্চলের নৃত্য? গুগা হচ্ছে কেরালা, হরিয়ানা, বিহার না রাজস্থান? এগুলো সবই আঞ্চলিক নৃত্যের মধ্যে পড়ছে। গুগা কোন অঞ্চলের নৃত্য? কেরালা, হরিয়ানা, বিহার না রাজস্থান? গুগা হলো হরিয়ানার নৃত্য হচ্ছে গুগা। হরিয়ানার নৃত্য হচ্ছে গুগা। গুগা হরিয়ানার নৃত্য। হরিয়ানার আরো কিছু নৃত্য আছে যেগুলোর মধ্যে আমরা বলে দিতে পারি ফাগ, ঝুমার। হরিয়ানার আরো কিছু নৃত্যের মধ্যে আমরা বলতে পারি ফাগ বা ঝুমার হলো হরিয়ানার নৃত্য। ফাগ, ঝুমার এগুলো সব কিন্তু হরিয়ানার আঞ্চলিক নৃত্য। তারপর লীলা বা রাসলীলা কোন অঞ্চলের নৃত্য? এটা লীলা না, এটা রাসলীলা কোন অঞ্চলের নৃত্য? উত্তরপ্রদেশ, গোয়া, রাজস্থান না মহারাষ্ট্র? রাসলীলা হচ্ছে উত্তরপ্রদেশের নৃত্যকে বলা হয় উত্তরপ্রদেশের নৃত্যকে বলা হয় রাসলীলা। রাসলীলা হচ্ছে উত্তরপ্রদেশের আঞ্চলিক নৃত্য। উত্তরপ্রদেশের আরো কটি আঞ্চলিক নৃত্যের নাম আমি এখানে তোমাদের বলে দিচ্ছি। সেগুলো হলো নটঙ্কি এবং কাজুরি। নটঙ্কি এবং কাজুরি এই দুটো কিন্তু উত্তরপ্রদেশের আঞ্চলিক নৃত্যের মধ্যে পড়ছে। আচ্ছা, পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের আঞ্চলিক নৃত্য কোনটি? এগুলির মধ্যে চারটে অপশনের মধ্যে জোড়া, গুটিপোয়া, ছৌ এবং ছাপট, এগুলির মধ্যে পশ্চিমবঙ্গের আঞ্চলিক নৃত্য কোনটি? পশ্চিমবঙ্গের আঞ্চলিক নৃত্য হলো ছৌ। পশ্চিমবঙ্গের আঞ্চলিক নৃত্য হলো ছৌ।
ছৌ কোন অঞ্চলের নৃত্য যদি বলা হয়, ছৌ দেখা যায় পুরুলিয়া, বীরভূম, এইসব পুরুলিয়ার মেন ছৌ নৃত্য দেখা যায়। পশ্চিমবঙ্গের আরো আঞ্চলিক নৃত্যগুলির মধ্যে আমরা বলতে পারি ধালি, কাঠি, গম্ভীরার, কাঠি বা ডান্ডিয়া, এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার আঞ্চলিক নৃত্যের মধ্যে পড়ে। আবার এই ছৌ, ছৌ যেমন পশ্চিমবঙ্গের আঞ্চলিক নৃত্য, তার পাশাপাশি ছৌ কিন্তু উড়িষ্যারও আঞ্চলিক নৃত্য। তাহলে আমাদের অপশানে যদি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা দুটোই দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা অবশ্যই দুটো, উভয়, বোথ আর কারেক্ট হবে। পশ্চিমবঙ্গেরও আঞ্চলিক নৃত্য ছৌ, পাশাপাশি আমাদের উড়িষ্যারও কিন্তু আঞ্চলিক নৃত্য ছৌ। তারপরে আসছি আসামের লোকনৃত্য কোনটি? আসামের লোকনৃত্য কোনটি, কি কি আছে এখানে অপশানে দেখি আমরা। আছে হচ্ছে রাউত, রাউত, ছাপট, বিহু এবং কারণ। রাউত, ছাপট, বিহু এবং কারণ। আসামের লোকনৃত্য আমরা এটা সবাই জানি বিহু। আসামের লোকনৃত্য হচ্ছে বিহু। এর সাথে আমি আসামের আরো কিছু লোকনৃত্য যেমন নাগা নাচ, এটাও কিন্তু আসামের লোকনৃত্য। বিহু আসামের আঞ্চলিক নৃত্য, পাশাপাশি নাগা নাচও হলো আসামের একটি লোকনৃত্যের মধ্যে পড়ে। পরের, কাঠপুতুলি কোন অঞ্চলের লোকনৃত্য? কাঠপুতুলি কোন অঞ্চলের লোকনৃত্য? কি কি আছে অপশানে? রাজস্থান, উত্তরপ্রদেশ, গোয়া এবং মহারাষ্ট্র। কাঠপুতুলি হচ্ছে রাজস্থানের, কাঠপুতুলি হচ্ছে রাজস্থানের লোকনৃত্য, রাজস্থানের একটি লোকনৃত্যকে আমরা বলছি কাঠপুতুলি। রাজস্থানের আরো কিছু লোকনৃত্য আমি এখানে বলে দিচ্ছি। ঘুমর, ঘুমর কিন্তু একটি রাজস্থানের খুবই ইম্পর্টেন্ট লোকনৃত্য। এই ঘুমরটাও কোশ্চেনে আমাদের মাঝে মাঝে আসে যে ঘুমর কোন অঞ্চলের লোকনৃত্য। ঘুমরও কিন্তু রাজস্থানের লোকনৃত্য। ঘুমর, গৌড়, কালবেলিয়া, কাঠপুতুলি, এগুলি সবই হচ্ছে রাজস্থানের এক একটি অঞ্চলের লোকনৃত্য। এই যে ঘুমার, পরের কোশ্চেনই আমি দিয়েছি ঘুমার কোন অঞ্চলের লোকনৃত্য। এই ঘুমার তাহলে আগেই বলে দিলাম ঘুমার কোথাকার লোকনৃত্য। ঘুমার হচ্ছে আমাদের রাজস্থানের লোকনৃত্য, হচ্ছে ঘুমার। রাজস্থানের লোকনৃত্য হলো ঘুমার। ঠিক আছে, তারপরেরটায় আসি। তারপরের কোশ্চেন কি? ঝোড়া। ঝোড়া কোন অঞ্চলের লোকনৃত্য? ঝোড়া হচ্ছে উত্তরাখণ্ড, পাঞ্জাব, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র। ঝোড়া কোন অঞ্চলের লোকনৃত্য? উত্তরাখণ্ডে কিন্তু এই ঝোড়া, এই একটাই লোকনৃত্য দেখতে পাওয়া যায়। ঝোড়া হলো উত্তরাখণ্ডের লোকনৃত্যকে বলা হয় ঝোড়া। পরের প্রশ্ন, ভাখরা কোন অঞ্চলের লোকনৃত্য? ভাখরা আমরা এটাও খুবই একটা ইজি কোশ্চেন। ভাখরা হচ্ছে আমাদের পাঞ্জাবের লোকনৃত্য। ভাখরা কোথাকার লোকনৃত্য? ভাখরা হলো আমাদের পাঞ্জাবের লোকনৃত্যকে বলা হয় হচ্ছে ভাখরা। পাঞ্জাবের আরো দুটো লোকনৃত্যর নাম আমি বলে দিচ্ছি কি কি। লুডি, গিদ্দা, এগুলো সবই কিন্তু। তারপরের কোশ্চেনটায় আসছি, জাত জাতিন বা জাত জাতির এটা কোন অঞ্চলের লোকনৃত্য? জাত জাতির হলো হরিয়ানা, বিহার, কেরালা না রাজস্থান? কোথাকার লোকনৃত্য? এটা হচ্ছে বিহারের লোকনৃত্য। জাত জাতিন হচ্ছে বিহারের লোকনৃত্যকে বলা হয় জাত জাতিন। বিহারে আরো লোকনৃত্য দেখা যায় যেটা হচ্ছে গাগরি। গাগরিও কিন্তু একটা বিহারের উল্লেখযোগ্য লোকনৃত্য। গাগরি, জাত জাতিন সবই হলো বিহারের লোকনৃত্য। পরেরটা এলাম, পরেরটা কি? অন্ধ্রপ্রদেশে কোন ধরনের লোকনৃত্য? আচ্ছা, এইগুলো আবার দেখো এখানে যে অপশনগুলো আমি দিয়েছি, ভারতনাট্যম, কথাকলি, কুচিপুড়ি বা শাস্ত্রীয়া, এগুলো সবই কিন্তু আমাদের ক্লাসিক্যাল ডান্সের মধ্যে পড়ছে। এগুলো লোকনৃত্য না, এগুলো ক্লাসিক্যাল ডান্সের মধ্যে পড়ছে আমাদের। অন্ধ্রপ্রদেশ কোথাকার? অন্ধ্রপ্রদেশে কি দেখা যায়? ভারতনাট্যম, কথাকলি, কুচিপুড়ি না শাস্ত্রীয়া? বা অন্ধ্রপ্রদেশে দেখা যায় হচ্ছে আমাদের কুচিপুড়ি। অন্ধ্রপ্রদেশে দেখা যায় আমাদের কুচিপুড়ি দেখা যায় হচ্ছে অন্ধ্রপ্রদেশে। এই যে কুচিপুড়ি, সি, অপশন সি, কুচিপুড়ি দেখা যায় আমাদের অন্ধ্রপ্রদেশে দেখা যায় হচ্ছে কুচিপুড়ি।
অন্ধ্রপ্রদেশে দেখা যায় কুচিপুড়ি। আচ্ছা তাহলে বলো ভারতনাট্যম কোথায় দেখা যায়? আগে আমি বলেছি ভারতনাট্যম দেখা যায় তামিলনাড়ুতে। কথাকলি কোথায় দেখা যায়? কথাকলি দেখা যায় কেরালায়। তারপর কুচিপুড়ি কোথায় বললাম? কুচিপুড়ি দেখা যায় হচ্ছে অন্ধ্রপ্রদেশে। আর শাস্ত্রীয়া দেখা যায় হচ্ছে আসামে। এটা হচ্ছে আসামে ক্লাসিক্যাল ডান্স। পরেরটি মণিপুরি কোথায় দেখা যায়? মণিপুরি দেখা যায় মণিপুরে, একদম নামের সাথেই ম্যাচ। মণিপুরি দেখা যায় হচ্ছে মণিপুরে দেখা যায় মণিপুরি। মণিপুরে দেখা যায় হচ্ছে মণিপুরি নৃত্য দেখা যায় মণিপুরে। কেরালার নাচ, অন্ধ্রপ্রদেশ, সবকটা এটা ওই মণিপুরিও কিন্তু আমাদের ক্লাসিক্যাল ডান্সের মধ্যে পড়ছে মণিপুরি। ডান্ডিয়া, ডান্ডিয়া কোথাকার নাচ? ডান্ডিয়া আবার আমরা চলে আসছি আঞ্চলিক নৃত্য। ডান্ডিয়া কিন্তু এটা সবাই জানা গুজরাটের আঞ্চলিক নৃত্য। ডান্ডিয়া হলো গুজরাটের আঞ্চলিক নৃত্য। কোথাকার? গুজরাটের। অরুণাচল প্রদেশ, কর্ণাটক, গুজরাট, অন্ধ্রপ্রদেশের মধ্যে আমরা আসছি গুজরাটে। গুজরাটের আরো কথা, আগেই একটা হচ্ছে গরবা। গরবাও কিন্তু গুজরাটের একটি লোকনৃত্য বা আঞ্চলিক নৃত্যের পাশে পড়ে, তেমন ডান্ডিয়াও হলো একটা লোকনৃত্য বা আঞ্চলিক নৃত্য। পরেরটায় আসি নোটাঙ্কি। নোটাঙ্কি কোথাকার? আঞ্চলিক নৃত্য। নোটাঙ্কিও কিন্তু আমাদের আঞ্চলিক নৃত্যের মধ্যে পড়ছে। নোটাঙ্কি কোথাকার? রাজস্থান, উত্তরপ্রদেশ, গোয়া না মহারাষ্ট্র? নোটাঙ্কি হলো উত্তরপ্রদেশের। নোটাঙ্কি কোথাকার? নোটাঙ্কি হলো উত্তরপ্রদেশের আঞ্চলিক নৃত্য। উত্তরপ্রদেশে আরেকটা কি এর আগেই বলেছিলাম, রাসলীলা। রাসলীলা উত্তরপ্রদেশের। নোটাঙ্কি উত্তরপ্রদেশের। আরেকটা দেখা যায় কাজরি। কাজরিও হলো উত্তরপ্রদেশের আঞ্চলিক নৃত্য। তারপরে আসি লাক্ষাদ্বীপের আঞ্চলিক নৃত্য কোনটি? লাক্ষাদ্বীপের আঞ্চলিক নৃত্য কোনটি? লম্বরি, লাভার না রাউত না সাপোর্ট? কোনটা? লাক্ষাদ্বীপের আঞ্চলিক নৃত্য হচ্ছে লাভার। লাক্ষাদ্বীপের আঞ্চলিক নৃত্য হলো লাভার। লাক্ষাদ্বীপেও তাই একটাই আঞ্চলিক নৃত্য দেখা যায়, যেটা হচ্ছে লাভার। পরেরটা করম। করম হলো কোন অঞ্চলের আঞ্চলিক নৃত্য? করম। করম কোথাকার? জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ না মণিপুর? করম কোথাকার আঞ্চলিক নৃত্য? জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ না মণিপুর? করম হলো ঝাড়খণ্ডের একটি আঞ্চলিক নৃত্য। করম হলো ঝাড়খণ্ডের একটি আঞ্চলিক নৃত্য। এই ঝাড়খণ্ডে করম বলে একটি উৎসব হয়, সেই সময় ওরা এই নাচটি করে থাকে। এটা হলো ঝাড়খণ্ডের একটি আঞ্চলিক নৃত্য। ঝাড়খণ্ডের আরো কটা আঞ্চলিক নৃত্য, যেমন হুন্টা, সরহুল, করম, এগুলো সবই ঝাড়খণ্ডের। পাশাপাশি এই যে ছৌ, ছৌ যেটা পশ্চিমবঙ্গের বলেছিলাম, সেটাও কিন্তু ঝাড়খণ্ডেরও আঞ্চলিক নৃত্য। ছৌ পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, তিনটে রাজ্যেরই কিন্তু আঞ্চলিক নৃত্য হচ্ছে ছৌ। এবার আমাদের অপশানে যেমন থাকবে সেই অনুযায়ী আমরা দাগ দেবো, ঠিক আছে? পরের কোশ্চেন, কাঠি। কাঠি কোন অঞ্চলের আঞ্চলিক নৃত্য? ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা না জম্মু কাশ্মীর? কাঠি হলো পশ্চিমবঙ্গের আঞ্চলিক নৃত্য। কাঠি বা ডান্ডিয়া এটা হলো পশ্চিমবঙ্গের আঞ্চলিক নৃত্য। পশ্চিমবঙ্গের আঞ্চলিক নৃত্যের মধ্যে কি কি কাঠি আছে? গম্ভীরা, ছৌ, সাঁওতালি, ধালি, এগুলো সব কিন্তু পশ্চিমবঙ্গের আঞ্চলিক নৃত্য, ঠিক আছে? আরো কিছু ইম্পর্টেন্ট আঞ্চলিক নৃত্যের মধ্যে আমরা বলতে পারি ত্রিপুরার হোজগিরি দেখা যায় ত্রিপুরায়। মধ্যপ্রদেশের কিছু আঞ্চলিক নৃত্য আছে, মাটকি, গাঞ্চো, রাহঙ্গি, এগুলি সবই এক একটা জায়গায়, এক একটা রাজ্যে এক একটি আঞ্চলিক নৃত্য দেখতে পাওয়া যায়। আজকে আমরা এইটুকুই করলাম। আবার পরের দিন একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে লাইক ও শেয়ার করো। এটা হলো না স্ট্যাটিক জিকের একটি পাঠ পড়ালাম। পরের দিন আবার জিকের নতুন কোনো একটি বিষয় নিয়ে আমি তোমাদের কাছে আসবো। ওকে, থ্যাংক ইউ, সাবস্ক্রাইব দ্য চ্যানেল।